ভাই ভাই, বইটা দেখবি কম্পিউটার টেবিলের পাশেই রাখা আছে, এনে দে না। আমি কাজে ফেসে গেছি জানিস তো। ভাই, প্রত্যেকবার তোর পুরোনো বাড়ির চাবি আমার হাতে ধরিয়ে বলিস এটা এনে দে ওটা এনে দে, যা ইচ্ছে। হ্যাঁ, তোর বাড়ির সামনে আমার কলেজ বলে যা ইচ্ছে তুই করবি। সরি সরি ভাই, আরে তুই তো জানিস আমার এক্ষুনি লাগবে জিনিসটা, প্লিজ প্লিজ। ভাই, কি অবস্থা করেছিস ঘরটা! প্রতি 3 মাস অন্তর না এসে প্রতি মাসে এসে একটু গুছিয়ে যাওয়া এটা। আরে সব করে দেবো, সব করে দেবো, সব বাদ দে। তুই কি গেছিস ওপরে? হ্যাঁ, এই তো এলাম। এবার দেখ, কম্পিউটার টেবিলে পাশের টেবিলে ডিরেক্টরস ডায়েরি বলে কোনো বই আছে কি? ডিরেক্টরস ডায়েরি। হ্যাঁ রে, এই তো পেয়ে গেছি। শোন শোন, এবার বইটা বেশি না ঘেটে জলদি নিয়ে চলে আয়। তোর তো আবার এদিক ওদিক ঘাটার অভ্যাস আছে, ঠিক আছে? বুঝলি? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি রে। আরে ভাই, শুনতে পাচ্ছিস? হ্যালো। ডিয়ার ফিউচার সেলফ, আমি আশা করি এই চিঠিটা তোমাকে ভালোভাবে খুঁজে পাবে। তোমার চারিদিকে ঘেরা থাকবে অসংখ্য স্ক্রিপ্ট এবং ক্যামেরা, এবং তুমি পৌঁছে যাবে সাফল্যের চূড়ায়। তুমি তো জানোই ফিল্ম মেকিং আমায় কতটা টানে। ছোটবেলা থেকে আমার এটার প্রতি একটা আলাদাই নেশা, বা অ্যাডিকশনও বলতে পারো। শুনেছিলাম গল্প বলতে গেলে নাকি আগে গল্প পড়তে হয়, তাই এখন রোজ রুটিন করে বই পড়ি। তাও আস্তে আস্তে অ্যাডিকশন হয়ে গেছে বেশ খানিকটা। কিন্তু এই অ্যাডিকশনটাকে কেরিয়ারে কনভার্ট করতে আর জানি না কত বাধার সম্মুখীন হতে হবে। ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, এডিটিং মোটামুটি সবই তো রপ্ত করেছে, কিন্তু সেগুলো থেকে যাচ্ছে শুধুমাত্র ফোনের স্টোরেজে। দর্শকের মেমোরিতে কি কোনোদিনও লোড হবে না? আর এটাও জানি না কি হবে আমার এই জার্নিতে। মেন্টর, বাংলায় কি বলে যেন, হ্যাঁ, পরা পরামর্শদাতা। পরামর্শ কেই বা দেবে? কেউই তো চায় না এই ফিল্ম মেকার হয়ে। মা বাবা তো প্রথম থেকেই আপত্তি জানিয়ে দিয়েছে। স্বাভাবিক, ইনসিকিউরিটি থেকেই যায়। ডক্টর ইঞ্জিনিয়ারের যুগে নাকি আবার এসে ফিল্ম মেকার, বাবা, লোকে কি বলবে? কথাটা যতবার শুনি যেন মনে হয় এক ধাপ পিছিয়ে পড়ছে। সাপোর্ট করার যখন কেউ নেই তখন না হয় জার্নিটা একাই চলতে হবে। কিন্তু কিভাবে, কি করে, কার কাছে যাব, সেটাই তো বুঝতে পারছি না। এখনো পর্যন্ত একটা মোবাইল আর একটা ট্রাইপড নিয়ে খেলেছি বিভিন্ন গল্পের সাথে, কিন্তু এই কাজগুলো কার কাছে তুলে ধরবো, এমনি নানান প্রশ্ন করে আমার মাথায়, একটা সঠিক উত্তরের সন্ধানে। তবে আশা করি তুমি যখন এই চিঠিটা পড়বে তখন তোমার কাছে সমস্ত প্রশ্নের উত্তর থাকবে। হ্যালো। আরে ভাই, ফোন ধরছিলি না কেন? আরে কোথায় ছিলিস? বল বল। তুইও না। বাদ দে, পেয়েছিস তো বইটা? এই তো হয়ে গেছে, পেয়ে গেছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, বলেছিলাম না তোকে প্রডিউসার কে দুটো গল্প শুনিয়েছিলাম, তার মধ্যে হ্যাঁ আমার হ্যাঁ। একটা পছন্দ হয়ে গেছে। তো আমাকে কল করে ডেকেছিল, আমাকে যেতে হবে। ঠিক আছে শোন, তো তুই বাড়িতে আয়, আমি বাড়িতে এসে বলছি সবকিছু।